আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের সপ্তম দিন। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। ডে 8। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো তার আগে আমরা একটু পূর্বের পড়া দেখে আসি। পূর্বে আমরা কি কি শিখেছিলাম? আমরা শিখেছি হাদা এবং হাজিহি দুইটার যে একই অর্থ, সেটা আমরা এর আগে শিখেছি। হাজা হচ্ছে পুরুষবাচক এবং হাজিহি এটা হচ্ছে মহিলাবাচক। আর শিখেছিলাম আমরা, সেই সাথে আপনাদেরকে বলেছি জালিকা এবং তিলকা, এটার মানে হচ্ছে দ্যাট। জালিকা পুরুষবাচক এবং তিলকা হচ্ছে মহিলাবাচক। আচ্ছা, আর আমরা শিখেছিলাম কিছু শব্দ, যেখানে আমরা একটা শব্দকে পুরুষবাচক, মহিলাবাচক, নির্দিষ্ট, অনির্দিষ্ট সবগুলো প্যাটার্নে নিয়ে আসছিলাম, এবং সেটাই আপনাদের হোমওয়ার্ক ছিল। আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি হোমওয়ার্ক। আচ্ছা দেখেন, আমরা শিখেছিলাম জাদিদুন, সেটাকে যদি আমরা মহিলাবাচক করি তাহলে জাদিদাতুন, আর নির্দিষ্ট করলে আল জাদিদু, মহিলাবাচকটাকে নির্দিষ্ট করলে আল জাদিদাতু। এই সেম প্যাটার্নে বাকিগুলো হবে জামিলুন থেকে জামিলাতুন, আল জামিলু, আল জামিলাতু। আচ্ছা, এরপর আমরা শিখেছি করিবুন মানে হচ্ছে কাছে, সেখান থেকে করিবাতুন, আল করিবু, আল করিবাতু। তারপরে বড়, বড় আরবি হচ্ছে কাবিরুন, সেখান থেকে কাবিরতুন, আল কাবিরু, আল কাবিরতু। এরপর আমরা শিখেছি সগিরুন ছোট, সগিরতুন, সেখান থেকে আস সগিরু, আস সগিরতু। আচ্ছা, আজকে আমরা যেটা শিখব সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং আরবি ভাষার সবচেয়ে বড় দরজাগুলোর একটা। দরজা বলতে যেখান থেকে মানুষ ঢোকে। আপনি যদি কোনো বাড়িতে প্রবেশ করতে চান, তো সেখানকার প্রধান ফটক আছে, গুরুত্বপূর্ণ ফটক আছে। তো এইটা হচ্ছে আরবি ভাষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান ফটক, যেখান থেকে আপনি আরবি ভাষার ভিতরে প্রবেশ করবেন, এবং শক্তিশালী ভাবে প্রবেশ করবেন আর কি, মানে দুর্বল ভাবে না। এবং এখান থেকেই মূলত আমরা যে ধরনের আরবিটা শিখবো সেই আরবির উৎপত্তি। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোরআনুল কারিমের ভাষা যেটা, বা কোরআনুল কারিমের স্টাইল যেটা ভাষার, সেইটাতে আমরা প্রবেশ করব। আচ্ছা, এই কনসেপ্টটার নাম হচ্ছে 3M। 3M মানে কি? তিনটা এম। এটাকে আমরা সংক্ষিপ্ত রূপ দিয়েছি। 3Mটা কি আমরা একটু আপনাদেরকে বুঝাই। এই কনসেপ্টটা শিখতে গেলে আমাদেরকে তিনটা শব্দ মনে রাখতে হবে এবং বারবার বলতে হবে। শুধু বারবার বলতে হবে না, এই এই শব্দ তিনটার সাথে আমাদের সম্পর্ক এখন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত হয়ে যাবে। অর্থাৎ যেহেতু অ্যাজ এ মুসলিম আমরা সারা জীবনই কোরআন পড়ব, বোঝার চেষ্টা করব, সেক্ষেত্রে এই তিনটা শব্দ আমাদেরকে খুব খুব ভাবে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সামনে আসবে, মানে বিভিন্ন ব্যাপারে। তো এই শব্দগুলো একটু আপনারা যার যার জায়গা থেকে উচ্চারণ করে নেবেন। আমি আমার সাথে, রফিক ভাই আপনি উচ্চারণ করেন, আর সবাই যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন। মারফু, আসসালামু আলাইকুম। মারফু, মানসুব, মানসুব, মাজরুর।
মাজরুর। এখন আপনি বলেন। মারফু, হুম। মানসুব, হুম। মাজরুর। গুড। আবার বলেন। মারফু, হুম। মানসুব, হুম। মাজরুর। গুড। সবাই লক্ষ্য করেন, আশা করি মানে সবাই বলতে পারবেন। আচ্ছা, আকিব আউয়াল আপনি উচ্চারণ করবেন প্লিজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম মারফু, আসসালাম। হুম। মানসুব, হুম। মাজরুর। গুড। আচ্ছা, ডক্টর হুসাইন আপনি করবেন প্লিজ। হ্যাঁ, একটু একটু একটা কোশ্চেন ছিল। জি। মানে আমরা এখন যেটা স্টার্ট করছি, মানে এটা কি কি আসলে যে লিসানুল আরব বলে, যেটা কি মানে এটা কি না, কোনো নাম আছে? আমি মানে অনেক আগে শুনেছিলাম। এটি কি ওই জিনিসটা, না, মানে লিসানুল আরব এনশিয়েন্ট একটা আরাবিক? ডিকশনারির নাম। লিসানুল আরব আচ্ছা একটা আচ্ছা ডিকশনারির নাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর মানে এটাকে যেটা হচ্ছে এর পুরানো এর আরবিক আর আচ্ছা, হ্যাঁ, এটাকে এরব বলে, আপনি বলতে পারেন এরব। আচ্ছা আচ্ছা, এরা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডক্টর হোসাইন জি, আপনি বলুন আসসালামু হচ্ছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, রহমতুল্লাহ। মারফু, হুম। মারফু, হুম। মানসুব, মাজরুর। গুড। আচ্ছা, তারপরে ম্যাডাম আপনি বলেন। হ্যালো, ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি, শুনতে আনমিউট করে পাচ্ছি। নিতে হবে, হ্যাঁ প্লিজ আপনি বলেন, এই তিনটা শব্দ উচ্চারণ করেন। মারফু, হুম। মানসুব, হুম। মাজরুর। মাঝখানেরটা আবার বলেন। মানসুব। হ্যাঁ, এটা লাস্টে আবার ক বলেন না, হ্যাঁ। মানসুব, মাজরুর। আচ্ছা, ঠিক আছে, জি, অনেক ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সামনের দিকে যাই। এখানে দেখেন আমরা তিনটা সেন্টেন্স লিখেছি। এই তিনটা সেন্টেন্স একটু আপনারা পড়বেন। আকিব আউয়াল আপনি প্রথমে আসবেন এবং পড়বেন প্লিজ। সবাই লক্ষ্য করবেন। আল্লাহু হুম। লা ইলাহা হুম। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গুড। আচ্ছা, এটা একটা সেন্টেন্স বা সেন্টেন্সের অংশ। তারপরে নিচেরটা। ইন্নাল্লাহা আলা আলা কু- আলা কুল্লি শাইইন কদির। হুম। ওয়াতাক- ওয়াতাওয়াক্কাল আলাইহি আলাইহি আলাল্লাহ। আলাইহিল্লাহি আলাল্লাহি। আলাল্লাহি আলাল্লাহি। আচ্ছা, গুড। আরেকবার প্লিজ সবাই লক্ষ্য করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হুম। ইন্নাল্লাহা আলা আলা কুল্লি শাইইন কদির। গুড। ওয়াতাওয়াক্কাল আলাইহি আলাল আলা আলাল্লাহি আলাল্লাহি, হ্যাঁ, তাওয়াক্কাল আলাল্লাহ। আলাল্লাহি। এখন লক্ষ্য করেন, দেখেন এখানে আল্লাহ শব্দটাকে আপনি একটু ফলো করেন, আমরা সবাই লক্ষ্য করেন, আমরা একটু আলাদাভাবে মার্ক করেছি। দেখেন এখানে আল্লাহুটা উচ্চারণ করে আল্লাহু, তাই না? আচ্ছা, জি, এখানে কিভাবে লেখা আছে আল্লাহ? আল্লাহ গুড। আচ্ছা, এখানে কিভাবে আছে? আল্লাহি। গুড, ভেরি গুড। আচ্ছা, লক্ষ্য করেন একই আল্লাহ শব্দ কখনো হা, কখনো হু, আবার কখনো হি। অর্থাৎ এই যে একটা নাউনের চেঞ্জ, এন্ডিং চেঞ্জ, এটাই হচ্ছে আরবি ভাষার একটা বিরাট অংশ। আমি আবারও বলছি, নাউনে এই যে আল্লাহ শব্দের মধ্যে বা এরকম প্রতিটা নাউনেই আরবিতে চেঞ্জ হয়। প্রতিটা বলতে আমি ওইভাবে যদি বলি যে হ্যাঁ হয়, তবে কিছু কিছু নাউনেরটা দেখা যায় না। যাই হোক, তো এরকম চেঞ্জ হয়, এন্ডিং চেঞ্জ মানে শেষের পরিবর্তন। তো এই যে শেষে পরিবর্তনটা হচ্ছে, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, হলে তখন সেটার কেন মানে কি অর্থ হচ্ছে, এইটা শেখার নামই হচ্ছে আরবি ভাষা শেখা। এটা একটা বিরাট অংশ আরবির। হুম? আরবি ভাষা মূলত দুইটা সেকশনে ভাগ।
তার মধ্যে এটা একটা খুব উঁচু মাপের সেকশন, সেটা হচ্ছে যে নাউনের এন্ডিং চেঞ্জটাকে জানতে পারা, যে কেন এই চেঞ্জটা হলো। এখানে আল্লাহু হতো, এখানেও আল্লাহু হতো, কেন আলাদাভাবে হতে হচ্ছে এরকম। এইটাই হচ্ছে আমরা এখন শিখব বা শিখতে যাচ্ছি, ধীরে ধীরে আরো শিখবো, আজকেই সব পারবো না। আচ্ছা, এটা একটা গেল। আবার লক্ষ্য করেন, আচ্ছা এরপরে ডক্টর হুসাইন আপনি বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। মুহাম্মাদিন আচ্ছা দেখেন এবার, মুহাম্মাদিন। হ্যাঁ এর আগে আমরা আল্লাহ শব্দটা দেখেছি, এবার মুহাম্মদ শব্দটাকে লক্ষ্য করেন। মুহাম্মাদুন মুহাম্মাদুন, মুহাম্মাদান মুহাম্মাদান। মুহাম্মাদিন তিল্লা। গুড, গুড। মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। এই যে তার পরিবর্তন, এক এক সময় সে এক এক রকম, অর্থাৎ তিন রকম, কখনো দুন, কখনো দান, আর কখনো দিন। হুম? এই যে যে তার পরিবর্তনটা, এই পরিবর্তনটা কেন হয়, কিভাবে হয়, হলে সেটা তখন অর্থটা কি হয়, এটা হচ্ছে থ্রি এম কনসেপ্ট। আচ্ছা আমরা এখন যাই, এখানে একটা আয়াত আছে, একটা আয়াতের অংশ আছে যে কিভাবে থ্রি এম মানে শাস্ত্রীয় জ্ঞানের মূল জায়গাতে এসে দাঁড়ালো। অর্থাৎ আমরা বলছি যে এটা আরবি ভাষার একটা বিশাল স্তর, হ্যাঁ বিশাল অংশ। কেন? সেটার একটা শানে নজুল আছে বা পেছনের ঘটনা আছে, ঘটনার পিছনের ঘটনা। সেটা হচ্ছে এখানে একটা আয়াত আছে, আয়াতের অংশ সূরা তাওবার। আয়াতটা এরকম: ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। সবাই পড়তে পারবেন আপনারা আশা করি। অর্থটা এরকম: ও আজানুন, আমরা আজান শব্দটার সাথে পরিচিত, আজান হয় মসজিদে 5 বার। আজান মানে কি, কে বলতে পারবেন? আজান শব্দের অর্থ কি? ডাক ডাক জি জি, ডাক দেওয়া বা ডাক দেওয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আর কোনো কিছু? জি ডাক দেওয়া বললেন না একটা? জি জি হ্যাঁ। আর কোনো অর্থ জানা আছে, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা একটা অর্থ দেই, উনি বলছেন ডাক দেওয়া, হ্যাঁ এটাও একটা অর্থ। তবে আর একটু মানে শাব্দিক অর্থে যদি আমরা যাই, আজান মানে হচ্ছে ঘোষণা, ঠিক আছে? আবার ডাক দেওয়াও হতে পারে, ডাক দেওয়াও হতে পারে অবশ্যই। আচ্ছা, তো ঘোষণা, তাহলে ও আজানুন এবং হচ্ছে একটি ঘোষণা, আল্লাহ বলছেন মিনাল্লাহি ও রসুলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, ইলান নাসি, মানুষদের কাছে, ইয়াউমাল হাজ্জিল আকবারি, মানে বড় হজের দিনে। বড় হজ বলতে কোন দিনকে বোঝায়, কে বলতে পারবেন? শুক্রবার মনে হয় স্যার। না না না, শুক্রবারে হজের ইয়ে হলে। না না না। না, যেদিন আসলে আরাফার দিনের কথা বলা হয়েছে গুড। নাকি? যেদিন আচ্ছা, হাজিরা আরাফার ময়দানে থাকেন, ওই দিনকে বড় হজ বলা হয়, ওই দিনটাকে, হ্যাঁ, আরাফার ময়দানে যেদিন থাকেন। তো ওই দিনে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মানুষদের প্রতি একটা ঘোষণা আল্লাহ বলছেন এই আয়াত নাজিল করে। কি সেটা? আন্নাল্লাহা বারিউন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক ছেদ করেছেন, মিনাল মুশরিকিনা, মুশরিকদের সাথে, ফ্রম মুশরিকিন, মুশরিকদের থেকে, ও রসুলুহু, এবং তার রাসূলও। অর্থাৎ এই যে সম্পর্ক ছিন্নকারী, এটা আল্লাহ এবং তার রাসূল দুইজনই মুশরিকদের সাথে সম্পর্কটা ছিন্ন করে ফেলেছেন। তো এই আয়াতটাই অনেক বছর পরে, অনেক বছর পরে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু সবাই চলে গেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। তো ওনার সময়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক পরে, সেটা ধরতে পারেন অন্তত 35 বছর পরে, তো তখন তো একটা
বড় জেনারেশন চলে গেছেন এবং একটা বড় ছোট জেনারেশন অনেক বড় হয়ে গেছেন। হ্যাঁ, অর্থাৎ যেই ছেলেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন জন্মগ্রহণ করেছে, তার বয়স সেদিন 35 হয়ে গেছে, মানে সে অনেক সময়। তো এর মধ্যে প্রজন্মের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়। তো এই আয়াতটা পড়তে যে একজন, আপনারা জানেন যে প্রথমে কোরআনুল কারীমের জবর জের পেশ এগুলা ছিল না। তো এই আয়াতটা পড়তে যে রসুলুহুর জায়গায় একজন রসুলিহি পড়েছে। তো এখানে যখন রসুলিহি পড়া হবে, অর্থাৎ লামের নিচেও জের এবং হায়ের নিচেও জের পড়া হবে, তখন এটার অর্থ হবে যে আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছেন মুশরিক এবং তার রসুলের সাথে। তো এটা ভুল অর্থ হয়, অনেক বড় একটা অন্যায় ধরনের বক্তব্য হয়। তো এটা তো ভুল। তো তখন একজন জ্ঞানী মানুষ উনি এটা শুনলেন। শোনার পরে উনি চিন্তা করলেন যে মানুষ তো আস্তে আস্তে এরকম ভুল পড়া শুরু করবে, তো আমাদের কি করা উচিত? আমাদের এমন একটা কিছু করা উচিত যেন মানুষ ওই নিয়মটা ফলো করে কোরআনকে পড়ে, তাহলে সে ভুল থেকে বেঁচে যাবে এবং বুঝতে পারবে আসলে বিষয়টা কি। তো সেই সময় থেকে এই জিনিসটার প্রচলন ঘটে, অর্থাৎ যেই জ্ঞানটা আমরা শেখার চেষ্টা করছি আরবি শেখার জন্য, মূলত যে নিয়মগুলো আমরা শিখবো আরবি শিখতে এসে, এগুলোই হচ্ছে সেই জ্ঞান যেখানে আমাদের জবর জের পেশ না থাকলেও আমরা সঠিকটা পড়তে পারবো এবং জানতে পারবো, বুঝতে পারবো। বা প্রতিটা নাউনের শেষে যে পরিবর্তনটা হচ্ছে এটা কেন হচ্ছে। যেমন দেখেন, এখানে পেশ, এখানে জের, এখানে জের, এখানে জের, এখানে আবার জবর, এখানে জের, এখানে জের, এখানে জবর, এখানে জবর, এখানে পেশ, এখানে জবর, এখানে পেশ। এই যে কেন পরিবর্তনটা হচ্ছে, এইটা আমাদের এটার মধ্যে দিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। তো আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখান থেকে বলেন আকিব আউয়াল, কি লেখা আছে? মুহাম্মদ একজন ছাত্র। গুড। তারপরে? আমি মুহাম্মদ ভালোবাসি। গুড। 3। এটা মুহাম্মদ বাড়ি। হ্যাঁ। আচ্ছা, এখানে কি কোনো ভুল আছে? জি। হ্যাঁ, বলেন 2 ভুলটা এবং কি? 3 আহ আহ, মুহাম্মদ কে কে আচ্ছা, হবে, মানে এটাকে বাংলা বিশেষণ না কি যেন বলে আর কি, হ্যাঁ, এখানে ইংরেজি। কে হবে, আচ্ছা। আর আর কোনো আর ভুল? এটা মুহাম্মদ এর বাড়ি। মোহাম্মদ এর বাড়ি, গুড। তাহলে এই যে দেখেন, দুইটা ভুল ছিল। এই দুইটা ভুলকে সঠিক করতে আমাদের কোনো জ্ঞানের প্রয়োজন হয়নি, মানে কোনো বই পড়ে এটাকে শিখতে হয়নি। এটা আমরা ছোটকাল থেকে এভাবেই কথা বলি, যে কারণে আমরা এটাকে শিখে ফেলেছি বা বলতে পেরেছি। হ্যাঁ, এটাতে আমাদের কোনো বই পড়তে হয়নি। একইভাবে আরবরা যখন এরকম কথা বলেন, তখন তাদেরও এই জিনিসটাকে শিখতে হয় না, ছোটকাল থেকেই তারা শিখে যায়। কিন্তু কোনো আরব যদি বাংলা শিখতে আসে, তখন তাকে এগুলো শিখতে হবে নিয়ম করে করে। আবার এখন যেহেতু আমরা আরবি শিখতে যাচ্ছি, আমাদেরকে আবার নিয়ম করে করে তাদের কিছু নিয়ম শিখতে হবে। হ্যাঁ, এবং শিখে ভাষাটাকে শুদ্ধভাবে আমরা বলতে পারবো। আচ্ছা, আমি সামনের দিকে যাই। দেখেন, আমি একটা জিনিস একটু আপনাদের সামনে দেখাই, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, বলেন এখানে কি লিখলাম? মুহাম্মদ। গুড। তারপরে? মুহাম্মদ কে? গুড। তারপরে? মুহাম্মাদের। আমাদের। আচ্ছা, তারপরে? হিশাম। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি আমরা এই সেম প্যাটার্ন ফলো করে? হিশাম কে? হুম। শহর। আচ্ছা, হিসামকে। আর এখানে কি হিশামের। লিখতে পারে? হিশামের। গুড। আচ্ছা, তারপর এখানে লিখলাম আমরা শহর, এখানে যদি লিখি হুম, সেম শহরে। প্যাট, না এইটাকে, এটার নিচে শহর। শহরকে। গুড। এখানে শহরদের। শহরের। ওকে। শহরের। আচ্ছা, এখন দেখেন, আমরা যখনই আমরা বাংলাতে কথা বলতে চাই, তখন কিন্তু আমরা এগুলাই বলি। হ্যাঁ,
যেমন দেখেন, আপনি মোহাম্মদ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন অথবা হিসাম দিয়ে, যেখানে শুধু মোহাম্মদ থাকবে, তার সাথে কেউ যুক্ত করব না, এরও যুক্ত করব না। বা হিসাম দিয়ে বা শহর দিয়ে একটা সেন্টেন্স বলেন। একটু আগে যেটা বললাম যে আমার যে মোহাম্মদ একজন ছাত্র। আচ্ছা, মোহাম্মদ একজন ছাত্র, সুন্দর। এরপর একটা বাক্য বলেন যেখানে আমরা মোহাম্মদের সাথে কে যুক্ত করব। মোহাম্মদকে মসজিদে যেতে দেখেছি। গুড। আচ্ছা, এবার একটা সেন্টেন্স বলেন যেখানে মোহাম্মদের সাথে এর যুক্ত করব। মোহাম্মদের পরিবারে 4 জন সদস্য। গুড, সুন্দর। এর বাইরে আর মোহাম্মদকে দিয়ে আপনি কিছুই বলতে পারবেন না বাংলাতে, খেয়াল করে দেখবেন। তো বাংলার সাথে আরবির এখানে একটা খুব ভালো মিল আছে। বাংলাতেও এরকম 3টা ফর্ম, আরবিতেও 3টা ফর্ম। তো আরবিতে, এটা তো আমরা বাংলাতে দেখলাম, এখন আরবিতে আমরা একটু দেখি যে এখানে কিভাবে আমরা এটাকে আরবির সাথে লিঙ্ক আপ করব। দেখেন, আমাদেরকে 2টা শব্দ আমরা সবাই মানে ছোটকাল থেকে পড়ছি হয়তো, সেটা হচ্ছে সাবজেক্টিভ বা কর্তৃবাচক। তো এই 2টা ভুলে গেলেও আমাদেরকে নতুন করে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মারফু। মারফু শব্দটা আমাদের মনে রাখতে হবে, মারফু। অর্থাৎ যখন কোনো নাম সিম্পলি আসে, তার সাথে কিছু যুক্ত হয় না, তখন সেটা মারফু। যখন তার সাথে কে যুক্ত হয়, তখন সেটা হচ্ছে কর্মবাচক, অবজেক্টিভ, বা আমরা মনে রাখবো মানসুব। এই 2টা ভুলে গেলেও আরবিটা মনে রাখতে হবে, ইয়েলো কালারের যে শব্দটা। আর যখন এর যুক্ত হয় তখন আমরা সেটাকে বলবো মাজরুর। তাহলে যখন সাধারণভাবে কোনো একটা নাউন থাকবে, তার সাথে কিছুই যুক্ত হচ্ছে না, তখন সেটা মারফু। যখন তার সাথে কে যুক্ত হচ্ছে তখন সেটা মানসুব। যখন এর যুক্ত হচ্ছে তখন মাজরুর। এটা হচ্ছে আমরা বাংলায় চিনলাম। এখন আরবিতে আসি। মারফু কিভাবে চিনবো যে আরবিতে? মারফু, যেই শব্দটা মারফু হবে, সেই শব্দটা শেষে পেশ থাকবে। হতে পারে সেটা 1 পেশ বা 2 পেশ। যেই যেই শব্দটা মানসুব হবে, সেই শব্দের শেষে জবর থাকবে। হতে পারে সেটা 1 জবর বা 2 জবর। আচ্ছা, যেই শব্দটা মাজরুর হবে, সেই শব্দের শেষে জের হবে। হতে পারে সেটা 1 জের বা 2 জের। এটাই হচ্ছে আমাদের প্রাথমিক কনসেপ্ট। এখন আমরা একটু শুনে আসি। মোহাম্মদ রফিক, আপনি বলেন তো এখানে আমরা কি বলেছি, এটা একটু আপনার মতো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফেশ মানে হচ্ছে মারফু, হুম। জবর মানে হচ্ছে মানসুব, হুম। জের মানে হচ্ছে মাজরুর। হুম। ওকে। মানে আমরা কিভাবে চিনবো আরবিতে বা বাংলাতে, এটা একটু বলেন। আরবি আরবি হরফের মধ্যে ফেস, লাস্ট হরফে ফেস থাকলে এটাকে মারফু বলে, সেটা একটি হোক অথবা দুইটি ফেস হোক। হুম। আর আরবি হরফের লাস্টে যদি দুইটা জবর অথবা একটি জবর থাকে ওইটাকে মানসুব। এবং আরবি হরফের মধ্যে লাস্টে জের থাকলে একটি অথবা দুইটি, ওইটাকে মাজরুর বলে। গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, এবার ম্যাডাম আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ মারফু হলে শেষে পেশ পেশ থাকবে, একটা একটা হোক বা দুইটা হোক পেশ থাকবে, সেটা দেখে চিনতে হবে যে ওটা মারফু। হুম। 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 আর মানসুব হলে শেষে, শেষের অক্ষরে জবর থাকবে, 1 জবর থাকুক বা 2 জবর থাকুক, সেটা দেখে চিনতে হবে এটা মানসুব। হুম। আর মাজরুর হলে শেষের অক্ষরে জের থাকবে, 1 জবর বা 2 জবর, সেটা দেখে চিনতে হবে। গুড। আর বাংলায় কিভাবে চিনবো? বাংলায় চিনবো, এই যে যেগুলো লেখা আছে ওগুলো, বলেন ওটা। মোহাম্মদ কে মানে শুধু মোহাম্মদ, মানে যে কোনো শুধু হবে মোহাম্মদ জি, জি। হবে। শুধু নাম আর দেখে, হ্যাঁ, এভাবে বলি হ্যাঁ যদি, হ্যাঁ, নাম লিখে। মানে তার সাথে আর যে কিছু থাকবে না। হুম। হ্যাঁ। আচ্ছা, তারপরে?
তারপরে মানসুব হলে নামের শেষে কে যোগ হবে, মানে হুম কে হুম সাথে থাকবে। হুম আর মাজরুর মাজরুর হলে হুম হুম। নামের শেষে দের বা ওই দেখে মানে এর এর এটা তো দের হ্যাঁ না, এর। এর এর হুম। হ্যাঁ এর যোগ হবে। আচ্ছা, আকিব আউয়াল আপনি বলেন প্লিজ। আনমিউট করে নিতে হবে। হ্যাঁ। জি। আহ, এখানে আমরা যেটা দেখলাম মোহাম্মদ, যেটা হচ্ছে নামবাচক, এটাকে আরবিতে মারফু বলা হয়। সাবজেক্টিভ, এর শেষে হচ্ছে কি আপনার পেশ থাকবে। আর যে শব্দগুলো হচ্ছে কর্মবাচক, অবজেক্টিভ, সেটাকে আরবিতে মানসুর বলা হয়। এর শেষে আপনার জবর থাকবে। আর যে সকল শব্দ আপনার সম্মানবাচক বা সে পজিটিভ শব্দ যেগুলো, এগুলো শেষে সেগুলোকে মাজরুর বলা হয় এবং এগুলো শেষে জের থাকবে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকুক আজকে আপাতত। পরের ক্লাসে আমরা বাকিটা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমরা শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।